আমরা যখন আমাদের খুব প্রিয় কোনো মানুষের কাছ থেকে কিছু পাই, হতে পারে সেটা আমাদের গ্র্যান্ড প্যারেন্ট, খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কাছ থেকে যখন কোনো উপহার আমরা পাই, তখন কি করি আমরা সেটাকে খুব যত্ন করে রেখে দিই এবং আমরা সেটাকে একটা ব্লেসিং হিসেবে দেখি বা আমরা সেটাকে একটা খুবই ভ্যালুয়েবল কিছু একটা এই যে সময়টা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এটা ঠিক সেরকমই বা তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ভ্যালুয়েবল একটা পার্ট আমাদের লাইফের। অন দ্য ডে অফ জাজমেন্ট যখন মানুষকে একত্রিত করা হবে, তখন মানুষের সবচেয়ে বড় একটা কমপ্লেন থাকবে যে তাকে পৃথিবীতে খুব অল্প কিছু সময়ের জন্য তাকে রাখা হয়েছিল এবং তখন সে কমপ্লেন করবে আল্লাহর কাছে যে কেন আমাদেরকে এত দীর্ঘ সময় দেওয়া হলো না। এমন কঠিন একটা সময়ে মানুষ চিৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সলিহান গয়রাল্লাযী কুন্না না'মাল। বলবে, হে আমাদের রব, আমাদেরকে এখান থেকে বের করে দিন, আমরা সৎ কাজ করব যা আগের থেকে আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জবাবে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। অর্থাৎ আমি কি তোমাদেরকে ইনাফ সময় দেইনি যাতে তোমরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারো? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে ওয়েলকাম করছি সুমাইয়া সেলফ রিমাইন্ডারে। আসসালামু আলাইকুম। আজকে আমরা সময়ের যে বারাকা এবং কিভাবে আমরা সময়ের সর্বোচ্চ বারাকা পেতে পারি, শর্ট টাইম ফ্রেমকে আমরা কিভাবে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ, প্রয়োজনীয় যে টাইম ম্যানেজমেন্ট সেটাকে আমরা সুন্দরভাবে আমরা যাতে পরিকল্পনা করতে পারি, অবশ্যই সেটা আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল এবং ওনার যে সুন্নাহ সেই অনুযায়ী আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। কিয়ামতের পূর্বে সময় যে খুব দ্রুত চলে যাবে সেটা নিয়ে খুব চমৎকার একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। অর্থ, কিয়ামতের আগে সময় অনেক ছোট হয়ে যাবে। ফাতাকুনাস সানাতু কাশশাহর। এক বছরকে এক মাসের সমান মনে হবে। ওয়া ইয়াকুনাশ শাহরু কাল জুমুআ। এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে। ওয়াতাকুনাল জুমুআতু কাল ইয়াউম। এক সপ্তাহকে এক দিনের মতো মনে হবে। ওয়ায়াকুনাল ইয়াউমু কাসসাআ। আর এক দিনকে মনে হবে যেন এক ঘন্টা। সুবহানাল্লাহ। এই যে সময় ছোট হয়ে যাওয়া বা কমে যাওয়া, এটা বলতে আসলে সময় যে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, সেটা 24 ঘন্টা থেকে যে কমে যাবে ব্যাপারটা ঠিক সেরকম না, বরং সময় থেকে বারাকা কমে যাবে বা এটার যে প্রোডাক্টিভিটি সেটা কমে যাবে। এটাকে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যাখ্যা করেছেন এভাবে যে সময় কমে যাওয়ার অর্থ হচ্ছে মানুষের ভালো কাজ করার যে পরিমাণ সেটা কমে যাবে এবং খারাপ কাজ বা বাজে কাজ করার পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। সময়ের বারাকা যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সময়ের যে কোয়ান্টিটি যেটা সেটা ঠিক থাকবে, কিন্তু এটার যে কোয়ালিটি সেটাকে আমরা ইনক্রিজ করতে পারবো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই নবুয়তের জীবনটা কতখানি প্রোডাক্টিভ ছিল, উনি হোল ওয়ার্ল্ডটাকে একটা শেপে নিয়ে আসছেন এই 23 বছরের জীবনে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা কয়েকটা টিপস অবশ্যই আমরা ফলো করতে পারি। নাম্বার 1, আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এভরিডে সেম রুটিন ফলো করতেন। ওয়েদার উনি কোনো একটা হয়তো ট্রাভেল করছেন, সেক্ষেত্রে হয়তো ওনার কিছু পরিকল্পনা চেঞ্জ হতো বা ডেইলি রুটিনে কিছু ব্যতিক্রম আসতো। এভরিডে সেম রুটিন ফলো করতেন। উনি অনেক আর্লি রাইজার ছিলেন, উনি রাতের শেষ ভাগে উনি উঠে যেতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। এর অর্থ হচ্ছে যে আমার উম্মতের জন্য সকালের যে সময়টা তার মধ্যে বরকত রয়েছে। এবং আমরা যদি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমরা পড়ি বা ওনার জীবনী জানি, তাহলে দেখবো যে উনি প্রতিদিনই সকালে উঠতেন এবং ওনার রুটিনটাই ছিল এরকম যে উনি তাহাজ্জুদের পরে সাহাবীদের সাথে ফজরের সালাত আদায় করতেন এবং তাদের সাথে বসে উনি জিকির করতেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি ডিসকাস করতেন আনটিল সানরাইজেস আপ। এরপর ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো নিয়ে ডিসকাস করতেন। শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধের জন্য যখন উনি আর্মি পাঠাতেন তখন সেটা উনি খুব ভোরে পাঠাতেন। সকালের যে সময়টা সেটা হচ্ছে সবচেয়ে প্রোডাক্টিভ, সেটা হচ্ছে সবচেয়ে বরকতপূর্ণ। সুতরাং আমরা যদি সময়ের বারাকা পেতে চাই তাহলে আমাদের অবশ্যই খুব সকালে উঠতে হবে এবং আমরা সেভাবে কি করতে পারি, আমাদের দিনের যে কাজটা বা আমাদের দিনের যে পরিকল্পনাটা সেটাকে আমরা দীর্ঘায়িত করতে পারি, অনেক বেশি প্রোডাক্টিভ করতে পারি। নাম্বার 2, recite the Quran on a daily basis and recite the Surah Baqarah. তিলাওয়াতের মাধ্যমে বা কোরআন
অধ্যয়নের মাধ্যমে আমাদের ঈমানটা বৃদ্ধি পায়। ব্যাপারটা এরকম না যে আমি আমার ঈমান বৃদ্ধি পেলে তারপরে আমি কোরআন পড়বো, বরং কোরআন যে যত বেশি কোরআনের সাথে অ্যাটাচ থাকবে, সে তত বেশি আল্লাহর সাথে অ্যাটাচ থাকবে, সে তত বেশি প্রোডাক্টিভ একটা লাইফ সে লিড করতে পারবে। কোরআনের সাথে যদি আমরা আমাদের সম্পর্কটাকে স্ট্রং করতে পারি, তার মানে আল্লাহর সাথেও আমাদের সম্পর্কটা অনেক বেশি গভীর হবে এবং আমরা সেই সর্বোত্তম যে তাকওয়া সেটা অর্জন করতে পারবো। নাম্বার 3, পরিবারের সাথে সময় কাটানো। এটা শুনে নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব, কারণ ম্যাক্সিমাম মানুষই তারা ধারণা করে যে পরিবারের সাথে সময় কাটালে হয়তো বা তাদের প্রোডাক্টিভিটি কমে যাবে, বা তাদের অনেক জব আছে, বিশেষ করে ছেলেরা এই এক্সকিউজটা বেশি দেখায়, তাদের অফিসের অনেক জরুরি কাজ আছে বা অন্য ধরনের ব্যস্ততা আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি তার সম্পদ এবং তার জীবনকাল দীর্ঘায়িত করতে চায়, তবে যেন সে তার পরিবারের সাথে সুসম্পর্ক রাখে। আর এই যে সুসম্পর্ক রাখা, এর অর্থ কি? এর অর্থই হচ্ছে পরিবারকে সময় দেওয়া। এই হাদিসটা যদি আমরা একটু লক্ষ্য করি, এর ভিতরে খুব প্রোফাউন্ড একটা মেসেজ আছে। সেটা কিরকম? আমরা যখন মারা যাব, তখন কিন্তু পরিবারের মানুষজনই কিন্তু আমাদের কথা সবচেয়ে বেশি মনে করবে। আমরা যত ধরনের সার্কেলে মিশি না কেন, আমাদের পরিবারের মানুষজন আমাদেরকে যেভাবে মনে করবে, সেভাবে কিন্তু অন্য কেউ মনে করবে না। সুতরাং আমি যদি পরিবারের মানুষের সাথে সুসম্পর্ক রাখি, তারা দেখা যাবে আমার মৃত্যুর পরেও আমার জন্য দোয়া করবে, তারা আমার জন্য সাদাকা করবে, তারা আমার সম্পর্কে ভালো ভালো কথা বলবে, যেটা আর আপনার জন্য মৃত্যুর পরও নেকি অর্জনের পথ খোলা রাখবে। নাম্বার 4, অ্যাভয়েডিং সিনফুল অ্যান্ড হারাম থিংস। এই যে সিনফুল যে অ্যাক্টস গুলো, সেগুলো মানুষকে অনেকটা মেসি করে ফেলে, অনেকটা আনঅর্গানাইজড করে ফেলে, কারণ সে তখন সবসময় একটা নিজের সাথে সেলফ কনফ্লিক্টে ভোগে। বাই ডিফল্ট আমরা কিন্তু আসলে আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে এসেছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরেও ঠিক সেটাই ইনস্টল করে দিয়েছেন। এবং যখন আমরা সেটার এগেইনস্টে গিয়ে কিছু করি, তার মানে সেটা অনেকটা নিজের বিরুদ্ধে কোনো কিছু করা বা স্ববিরোধী কোনো কিছু করা। সো একজন ব্যক্তি যখন বিশেষ করে একজন ইমানদার ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, সে যখন গুনাহের কাজ প্রতিনিয়ত করতে থাকে, তখন তার ভিতরে একটা এমন ভাবে একটা কনফ্লিক্ট ক্রিয়েট করে যে সে তখন আর নিজেকে ততটা প্রোডাক্টিভ করতে পারে না। নাম্বার 5, নিজেকে অনেক বেশি প্রোডাক্টিভ এবং গুড ডিড করে এরকম মানুষের সাথে ইনভলভ রাখা। কারণ শয়তান প্রতি মুহূর্তে আমাদের মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি করে, আমাদেরকে একটা খারাপ ধরনের কাজে আমাদেরকে সব সময়ের জন্য শয়তান প্ররোচিত করতে চায়। তো যখন আমি একটা প্রোডাক্টিভ এবং একটা গুড কমিউনিটির সাথে আমরা যখন চলবো ফিরবো, তখন যেটা হবে যে আমি সেই সুযোগটাই পাবো না, বা শয়তান সেই সুযোগটাই পাবে না যে আমাকে সে আগের মতো আর সেভাবে সিডিউস করতে পারবে না। এবং এই প্রোডাক্টিভ মানুষগুলোর সাথে যখন আমি থাকবো, তখন আমার ভিতরেও এমন ভাবে একটা ইন্সপিরেশন বা মোটিভেশন কাজ করবে যে আমারও সবসময় মনে হবে যে আমি আমার নিজের ভিতরে কতটুকু ল্যাকিংস আছে, এবং সেটাকে রিপ্লেস করব আমি আরো অনেক 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 বেশি ভালো কাজ দিয়ে। নাম্বার 6, শোয়িং গ্র্যাটিটিউড। আমরা যে অবস্থাতে আছি সেটার উপরে শুকরিয়া আদায় করা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি গ্র্যাটিটিউড শো করা, এটা সময়ের যে বারাকা সেটাকে বৃদ্ধিতে অনেক সহায়তা করে। এই যে গ্র্যাটিটিউডটা, সেটা হতে পারে আমার ওয়েলথের উপরে, সেটা হতে পারে আমার টাইমের উপরে। ব্যাপারটা শুধু এরকমই না যে একটা সার্টেন অ্যামাউন্ট আমি ডোনেট করলেই শুধু সেটাই সাদাকা হিসেবে গণ্য হবে, বরং আমরা আমাদের টাইমটাকেও ডোনেট করতে পারি। সেটা কিরকম? আমরা আমাদের সময় হয়তো কাউকে হেল্প করার জন্য আমরা সেখানে স্পেন্ড করলাম, অথবা কারো কোনো একটা বিশেষ সাপোর্ট দরকার, সেখানে অ্যাজ এ ভলান্টিয়ার আমি তাকে হেল্প করতে পারি। সো এইভাবে আমরা যেটা করতে পারি যে আমরা আমাদের গ্র্যাটিটিউডটা আমরা শো করতে পারি যে হ্যাঁ, আমি নিজে একটা ভালো অবস্থানে আছি। সো যে আনকমফোর্ট জোনে আছে বা যে আসলে চেষ্টা করছে, যে ট্রাই করছে একটা ভালো একটা অবস্থানে যাওয়ার জন্য, আমি তাকে হেল্প করলাম। এটা হচ্ছে এক ধরনের ভলান্টিয়ারিং অফ টাইম। নাম্বার 7, আল্লাহকে অনেক বেশি স্মরণ করা, জিকির করা, এবং প্রতি মুহূর্তে নিজের জিহ্বাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করে নিজের জিহ্বাকে ময়েস্ট করে রাখা বা আর্দ্র করে রাখা। দিনের একটা নির্দিষ্ট সময়ে নিজেকে হোল ওয়ার্ল্ড থেকে, পরিবার, সমাজ, সবকিছু থেকে কাট অফ করে একমাত্র শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্ত কিছু সময় কাটানো। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি অ্যাটলিস্ট 3 আওয়ার্স তাহাজ্জুদে স্পেন্ড করতেন। আমরা জানি আমাদের জন্য এটা কঠিন, কিন্তু ফজরের আগে আমরা 30 মিনিটস অথবা অ্যাটলিস্ট 15 টু 20 মিনিটস আমরা যেটা করতে পারি যে নিজেকে সবকিছু থেকে একেবারে আইসোলেটেড করে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা কানেকশন মেক করতে পারি। এবং এটার ফলে যেটা হবে
যে আল্লাহর সাথে আপনি একটা অন্য ধরনের একটা কানেকশন ফিল করবেন। আপনার মনে হবে যে আপনার সবচেয়ে বড় বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের যে কোনো ধরনের শেয়ারিং, যে কোনো ধরনের প্রবলেম আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শেয়ার করতে পারি। যে আপনার ইফোর্ট দেওয়ার যে টেন্ডেন্সি সেটা অনেক বেশি বাড়বে। আপনি এই মেসেজটা খুব ইজিলি তখন আপনি উপলব্ধি করতে পারবেন যে আসলে এই যে সাকসেস, একজন মুমিনের জার্নির যে সাকসেসটা, এটা কিন্তু আসলে আপনি পৃথিবীতে যে রেজাল্টটা পাবেন বিষয়টা তা না। মানুষ হয়তো আপনাকে অনেক কিছু বলবে, আপনাকে নিয়ে অনেক ধরনের কথা বলবে, সমালোচনা করবে। আপনি হয়তো বা ইফোর্ট দিয়ে সবসময় সাকসেসফুল হতে পারছেন না, কিন্তু আপনার সব সময়ের জন্য এটা মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইফোর্টটাই কাউন্ট করে। যখন দেখবেন যে সমস্ত পৃথিবী হয়তো আপনার এগেইনস্টে, কিন্তু আপনি জানেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনি যে কাজগুলো করছেন সেটার ব্যাপারে আপনি কনফিডেন্ট যে আপনি হয়তো এই রেজাল্টটা এখন পাবেন না, কিন্তু আপনার মৃত্যুর পরে অথবা আপনি হয়তো বা আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে এটার একটা রেজাল্ট অবশ্যই পারবেন। তার মানে যখন আপনি আল্লাহর সাথে এই কানেকশনটা তৈরি করবেন, তখন আপনার যে তাওয়াক্কুল তাআলা যে ব্যাপারটা এত স্ট্রং ভাবে আপনি এটা ফিল করবেন যে তখন আপনার আর পারিপার্শ্বিক যে সো কল যে ফেইলার হিসেবে মানুষ চিহ্নিত করে, সেটা আসলে আপনার কাছে তখন বিগ ডিল হবে না। কারণ তখন আপনি এটা, এই মেসেজটা আপনি স্পষ্টভাবে পাবেন যে একমাত্র বিজয় বা সাকসেস বা যে রেজাল্ট, যেটা আর কি আমরা এক্সপেক্টেড যে রেজাল্ট, সেটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিবে। এবং অন্যান্য যে কোনো পরীক্ষা, টেস্ট, ট্রায়াল, এটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টেস্ট ট্রায়ালের পার্থক্য এটাই, আউটকাম যদি খারাপ আসে সেটা দিয়ে মানুষ জাজ করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাজমেন্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে আপনি কতটুকু ট্রাই করছেন, আপনি কতটুকু ইফোর্ট দিচ্ছেন, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে অ্যাকসেপ্টেবল। এটার একবার স্পষ্ট এক্সাম্পল আমাদের সামনে, যে ফিলিস্তিনে এত বেশি সেখানে হামলা হচ্ছে, পরিবারের সদস্যদেরকে তারা হারাচ্ছে, সন্তানের লাশ হাতে নিয়েও তারা আল্লাহর প্রতি তাদের ঈমান যেটা, সেটা এতটুকু কমেনি। কারণ তারা জানে যে তারা যে চেষ্টাটা করছে সেটার পুরস্কার তারা আখিরাতে পাবে। তাদের জীবনটা এত বেশি আনসার্টেন, কিন্তু তারপরও তারা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ সময়ের যে বারাকাটা সেটা পাওয়ার জন্য তারা প্রতি মুহূর্তে তারা সংগ্রাম করে যাচ্ছে। শেষ করতে চাচ্ছি ইবনে কাইয়ুম রহিমাহুল্লাহর একটি চমৎকার একটি কোট দিয়ে। তিনি বলেছেন, সময় নষ্ট করা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। তুমি যখন মারা যাও তখন তুমি শুধু পৃথিবী এবং এর মধ্যে বিদ্যমান মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, কিন্তু যখন তুমি সময় নষ্ট করো তখন তুমি তোমার নিজেকে, তোমার আল্লাহ এবং আখেরাত থেকে বিচ্ছিন্ন করে ফেলো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটা প্রোডাক্টিভ ওয়েতে আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট করার তৌফিক দান করুন, এবং সময়ের সর্বোচ্চ বারাকা পেয়ে যেন আমরা আমাদের জীবনটাকে ঠিক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিচালিত করতে পারি, সে তৌফিক দান করুন। সবার জন্য অনেক অনেক দোয়া, এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।